করে আমি বাম চোখ দিয়ে দেখাবো, তাকে আমি নিয়ম অনুযায়ী, তাকে আমি স্ক্রিন চার্ট অনুযায়ী যেটা বললাম, বাঁয়ে অথবা ডানে দাঁড়াবা, সুন্দর করে কথা বলবা। কারণ তুমি যে কথা বলো, কথাটা একটা তোমার, এই কথা যে বলো এটাই কিন্তু তোমার পরীক্ষার পার্ট। সেখানে তুমি দেখাতে থাকবা। আর যদি 6/12 হয়, তোমার মাথায় থাকবে যে আমি ভিজুয়াল অ্যাবিলিটি রিডিউস টু অথবা ভিজুয়াল অ্যাবিলিটি অফ রাইটিং 6/12 অথবা 6/9 অথবা 6/6। তাহলে আমরা একটা ভিজুয়াল অ্যাবিলিটি দিয়ে। নাম্বার 2, অ্যাফাকিয়া এবং সিটোফাকিয়া। আমরা মানে যদি আমরা আমাদের ডেফিনিশন বলি, যে প্রেজেন্স অফ আর্টিফিশিয়াল ইন্ট্রাওকুলার লেন্স ইন দ্য ফিবুলার এরিয়া ইনস্টেড অফ হিউম্যান ক্রিস্টাল লেন্স ইজ কল্ড দ্য সিটোফাকিয়া। আর অ্যাফাকিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ হিউম্যান ক্রিস্টাল লেন্স ইন দ্য ফিবুলার এরিয়া ইজ কল্ড দ্য অ্যাফাকিয়া। সংজ্ঞা চলে গেল একটা। নাম্বার 2 আমরা বলবো, যেমন আমরা বলি অ্যাফাকিয়াতে জেট ব্ল্যাক ফিবুলা, আমরা এখানে বলবো দেয়ার ইজ হোয়াইট গ্লিসেনিং রিফ্লেক্স প্রেজেন্ট ইন দ্য ফিবুলার এরিয়া। হোয়াইট গ্লিসেনিং রিফ্লেক্স প্রেজেন্ট ইন দ্য ফিবুলার এরিয়া। এগুলো আমাদের 1 নম্বর পয়েন্ট। আমরা এটা বলবো যে হোয়াইট গ্লিসেনিং রিফ্লেক্স ইন দ্য ফিবুলার এরিয়া। যখন বলে, যদি বলে যে অ্যাফাকি কি হতো স্যার, জেট ব্ল্যাক ফিবুলা, গ্লিসেনিং রিফ্লেক্স হবে না। নাম্বার 2 আমরা বলবো ভিজুয়াল অ্যাকুইটি ইজ গুড। সিটোফাকিয়াতে ভিজুয়াল অ্যাকুইটি ইজ গুড, আর অ্যাফাকিয়াতে ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু উইদাউট স্পেকটাকলস। চশমা দিয়ে ভিশনটা কম, ফিঙ্গার কাউন্ট অথবা হ্যান্ড মুভমেন্ট হবে, বা চশমা দিয়ে ভিশনটা ইমপ্রুভ হবে। নাম্বার 3 আমরা বলবো যে এন্ট্রি চেম্বার ডিপনেস ইজ রিলেটিভলি নর্মাল in case of pseudophakia, but in case of aphakia, deep anterior chamber. deep anterior chamber. 4 নম্বর হলো যে tremulous of iris, that is iridodonesis. In case of aphakia, sign of iridodonesis, but in case of pseudophakia, there is no sign of iridodonesis. যদি মানে আইরিসটা ট্রিমোনাস হয়, কাঁপে, আমরা বলি আইরিডোডোনেসিস। আর যদি লেন্সটা কাঁপে, ফ্যাগোডোনেসিস। যেমন ডিসলোকেটেড অফ দ্য লেন্স, সাবলাক্সেশন অফ দ্য লেন্স। দ্য পেশেন্ট ট্রমা হলো, ট্রমাটিক ইনজুরি হলো, এখন ট্রমার কারণে তার লেন্সটা তার জায়গা মতো নাই, জনিউল থেকে দূরে সরে গেছে, হয় ডাউনওয়ার্ড অথবা আউটওয়ার্ড, হয় আপওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড, ডাউন অ্যান্ড আউটওয়ার্ড যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার সাপোর্ট তো নাই। যদি সাপোর্ট না থাকে, আমরা যখন টর্চলাইটে ফেলি তখন তার লেন্সটা কাঁপে, তাকে বলবো আমরা ফ্যাকো মানে লেন্স, ডোনেসিস মানে ট্রিমোলাস লেন্স। তাহলে ফ্যাগোডোনেসিস আর আইরিডোডোনেসিস। তাহলে এখানে আমরা এই 4টা পয়েন্ট, আর লাস্ট হলো আমাদের ডেফিনেশন দিয়ে। এখন সিটোফাকিয়া এখানে বসা থাকে, আমরা জাস্ট তাকে, যেটা আমরা প্রথমে তার ভিশনটা আমরা দেখলাম, যে তার বিজয় দেখলাম, তারপরে আমরা জাস্ট তাকে মানে টর্চলাইট দিয়ে আমরা রিফ্লেক্সটা দেখব। যখন আমরা টর্চলাইটে আলো ফেলবো, যে আমি বামে নেই ডানে নেই, তো টর্চলাইটে আলো ফেলে আমি রিফ্লেক্সটা দেখবো। এটা গ্লিসিনিং রিফ্লেক্স মনে হয়, গ্লেস মানে অনেক তোমার গ্লিস্টারিং, গ্লিস্টারিং এবং গ্লিসিনিং যেটা কি এক, যেটা এক না। হ্যাঁ, গ্লেস মানে যে চেহারার মধ্যে একদম গ্লেস মারতেছে, এই গ্লেস কিন্তু লাখা ঝাঁকা টাইপের, আর গ্লিসেনিং হচ্ছে স্মোক। হ্যাঁ, তা আমরা এখানে বলবো গ্লিসেনিং লাইট রিফ্লেক্স। তাহলে এই সিটোফাকিয়া যদি হয়, তাহলে এই রিলেটেড আমরা এক্সামিনেশনের মধ্যে যেটা আমরা ক্যাটারেক্টের জন্য দেখতাম, শুধু ক্যাটারেক্টে আমরা যেমন পার্কিনসিজমের কথা বলছি এখানে নাই, আমরা সেখানে আইরিশের কথা বলছি সেখানে নাই, আমরা কালারের কথা বলছি সেখানে কালার নাই। হ্যাঁ, সেখানে হবে এই অ্যাফাকিয়ার সাথে আমাদের মিলে এই কয়টা পয়েন্ট আমরা বলবো এবং আমরা এক্সামিন করব। ঠিক আছে, এক্সামিনে কোনো সমস্যা আছে? এটা একদম সিম্পল, এটা নিয়ে কোনো মানে ভয়ের কোনো কারণ নাই। তোমাদের যেমন মেডিসিন বা সার্জারিতে বা গাইনিতে যেমন তোমাদের একদম লং কেস এক্সামিনেশন ভাবে দেখাতে হয়, আমরা তোমাদের এটার ব্যাপারে আমরা অত বেশি করি না, কারণ যেহেতু আমাদের অপথলজি একটু সফিস্টিকেটেড, এটা তোমাদের পক্ষে এরকম সম্ভব না, জাস্ট বেসিক করা জিনিস। তারপর হচ্ছে আমাদের ক্যালাজিয়ন।
ক্যালাজিওনে আমরা জাস্ট ইন্সপেকশন আর এগুলো একটা আমরা পালপেশন বলবো। ইন্সপেকশন আমরা যেটা দেখি যে আমরা দেখবো যে দেয়ার ইজ আমরা জাস্ট সে বসে থাকবে, আমি দূর থেকে জাস্ট আমরা একটা টর্চলাইট দিয়ে দেখবো ইন্সপেকশন। ইন্সপেকশন আমরা কি দেখি যে আমরা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা তার আইলিড দেখি, আমরা তার আইব্রো দেখি, আমরা লিড মার্জিন দেখি, মিডিয়ার ক্যানভাস দেখি, লেজার ক্যানভাস দেখি, আইলিডের আমরা মানে এখানে ক্রিজ দেখি, তারপরে আমরা ভিতরের দিকে যাই। যেহেতু ক্যালাজিয়ন আমরা জাস্ট লিডটাকে এখানে আমরা মানে হাইলাইট করব। সেখানে রাইট এবং লেফট যেটাই হোক আপার যেটাই হোক এটা আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলবো, কারণ এর মধ্যে কিছু কমপ্লিকেশন হয় যে আমরা কিছু প্রশ্ন লিডিং হয়। তো এই ক্ষেত্রে আমরা বলবো দেয়ার ইজ এ রাউন্ড সোয়েলিং away from the lead margin in the tarsal plate. The swelling is painless, movable, not attached to the underlying structure. On eversion of the eyelid, there is a valvity appearance. There is elevated valvity appearance, and there is no sign of acute inflammation. There is no regional lymph node enlargement. So my diagnosis is chalazion of left or right upper eyelid অথবা lower eyelid যেটাই হোক। তাহলে আমরা বলবো there is a round swelling away from the lid margin in the tarsal plate. The swelling is movable, painless, not attached to the underlying structure. On eversion of the eyelid, there is elevated valvity appearance. There is no sign of acute inflammation. There is no regional lymph node enlargement. তারপরে আমাদের রিলেটেড প্রশ্ন, এই জাস্ট ইন্সপেকশন। এখন আমরা রিজনাল লিম্ফ নোড কেন বলি? যদি স্টাইয়ের সাথে আমরা কম্পেয়ার করি, স্টাই কোথায় হয়? অ্যালং দ্য লিড মার্জিন, আর ক্যালাজিয়ন অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন। 15 তারিখ যদি তোমাদের সময় নেই, 15 তারিখ সোমবার বাংলাদেশ টেলিভিশনে সকাল 9টায় আইডিটির উপর আমার একটা সাক্ষাৎকার আছে। তোমাদের পরীক্ষার সব পড়া যে আইলিডের ফাংশন কি, আইলিডের কি কি ডিজিজ হয়, তারপরে টোসিস কেন হয়, টোসিস কয় ধরনের, চিকিৎসা না করলে কি প্রবলেম, একদম তোমাদের যা সব। হ্যাঁ ইউটিউবে তুমি স্বাস্থ্য বার্তা বিটিভি প্রফেসর মোতাহার হোসেন দিলে সব চলে আসবে। হ্যাঁ স্টাই, হ্যাঁ স্টাই কি, ক্যালাজিয়ন কি, চিকিৎসা হলে কি হবে, শর্ট কেস। হ্যাঁ ক্যালাজিয়ন থাকবে, এখন যদি কেস না পাই স্টাই বসা দেবো, যদি এটা পেইনফুল। হ্যাঁ আর তোমার যদি আমরা স্টাই নাও দেই, যখনই ক্যালাজিয়ন আসবে তখন তো স্টাই চলে আসবে। সিরোভাকে যখন আসবে এফাকে চলে আসে। সেক্ষেত্রে তোমরা ভাইবা তো রিলেটেড, যেমন আমরা বললাম এটা ক্যালাজিয়ন, তুমি বলছো এটা ক্যালাজিয়ন, আসলে আমি বলবো যে এটা ক্যালাজিয়ন, এটা স্টাই। হাউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস? আমরা কিভাবে ডায়াগনোস করবো যেটা স্টাই না, এটা ক্যালাজিয়নই, তাই না? তাহলে এখানে ক্যালাজিয়ন রিলেটেড, মানে অনেকবারে তোমাদেরকে বলছি যে ক্যালাজিয়ন এবং স্টাই এই রিলেটেড যখনই হবে তখন লিড সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। তখন তোমার চলে আসবে অ্যানাটমি, যে আইলিডের ফাংশন কি, আইলিডে কি কি মাসেল থাকে, আইলিডের স্ট্রাকচার কি, কি কি গ্ল্যান্ড থাকে, আইলিডের কয়েকটা ডিজিজের নাম বলো। সেখানে স্টাই, ক্যালাজিয়ন, ব্লেফারাইটিস, অ্যাক্টিভন, অ্যান্ট্রিপিয়ন, ট্রাইকিয়াসিস, ডিস্ট্রাইকিয়াসিস, কলম অফ দ্য আইলিড, তারপরে কেপলার হেমানজিওমা, স্কোমাস কার্সিনোমা, বেসাল কার্সিনোমা, সবগুলো আসবে। তো এখানে ক্যালাজিয়ন যখন আসবে, ক্যালাজিয়ন এবং স্টাই সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপশন। যেহেতু স্টাই হলো পেইনফুল, সেটা তো আমরা কেস দিতে পারবো না, রোগী এখানে বসতেও পারবো, হাতে দিতে পারবো না, কিন্তু আমরা প্রশ্ন করবো এখানে। তাহলে তোমার প্রথম হলো ডায়াগনোসিস আর ক্যালাজিয়ন অফ লেফট অর রাইট আপার আইলিড অর লোয়ার আইলিড। তারপর প্রশ্ন হচ্ছে যে এটা আমি বলি স্টাই, তাহলে স্টাই না, কেন স্টাই না? There is no sign of acute inflammation. আমরা ক্যালাজিয়নের আমরা সংজ্ঞা কি বলি? It is a chronic non-specific inflammatory granuloma of the meibomian gland.
আর স্টাই আমরা বলি অ্যাকিউট সাপোরেটিভ ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্ড অফ জিস অর গ্ল্যান্ড অফ কোন। তাহলে এখানে একটা যেমন সংজ্ঞা, আরেকটা হচ্ছে এটা হলো অ্যাকিউট কন্ডিশন। তাহলে স্টাইতে কি হবে? সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এই পাঁচটা জিনিস থাকবে। আর ক্যালাজিয়নে থাকবে না। আমরা তো তার ফাইন্ডিংস আমরা বলছি দেয়ার ইজ নো সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তারপরে তোমার বলা হবে যে স্যার আমার এটা অ্যালং দ্য লিড মার্জিনে থাকে স্টাই, এটা হচ্ছে অ্যালং দ্য লিড মার্জিন। স্টাই পেইনফুল কন্ডিশন, ওটা পেইনলেস কন্ডিশন। স্টাইলের সাইড অফ ইনফ্লামেশন থাকে, এখানে কোনো নাই। হ্যাঁ, তারপরে তোমার মানে কজ যেটা, what are the cause of স্টাই অর ক্যালাজিয়ন? চারটা কজ মনে রাখবা। এক নাম্বার হচ্ছে, অনেকগুলো আছে, এক নাম্বার হচ্ছে মানে রিফ্লেক্টিভ এরর অর আনকারেক্টেড রিফ্লেক্টিভ এরর। Reflective error or uncorrected reflective error. Number 2, diabetes mellitus. Number 3, inflammation of the lead margin. Blepharitis, dandruff, history of dandruff, unhygienic condition, আর হলো unknown etiology. এখন আমরা যখন ক্যালাজিয়ন এখানে আসবে তখন আমরা কজটা জিজ্ঞেস করব। এখন হচ্ছে আমাদের ক্যালাজিয়নের ট্রিটমেন্টটা কি করব। তোমরা ভাই বোন যেটা বলো স্যার ইফ সাইজ ইজ স্মল, ইফ সাইজ ইজ লার্জ, তো এখানে তোমাকে বলা হয়েছে এটা সাইজ কি স্মল না লার্জ, তুমি তো নিজে দেখছো, এই কথা বলার দরকার নাই। রিটেনে যদি হয় তখন আমি বলবো ইফ সাইজ ইজ স্মল, সাইজ ইজ লার্জ, তাই না? এই ক্ষেত্রে তোমার এই কেসে তুমি কি করবা, কি চিকিৎসা দিবা? তখন বল স্যার আমরা সার্জারি, যেটা তোমার দিব এটা কিন্তু সার্জারি। তারপর সার্জারি করবো, কি সার্জারি? স্যার ইনসিশন এন্ড কিউরেটিস। কোন ইনসিশন দিব? স্যার ভার্টিক্যাল ইনসিশন দিব। ট্রান্সভার্স না কেন? স্যার যদি ট্রান্সভার্স দিয়ে আদার ডাক্ট অফ দ্য মেমব্রেন গ্ল্যান্ড ইনজুরি হবে, তখন কি হবে? স্যার ড্রাই আই হবে। ড্রাই আই টিআরপিএম কোন লেয়ার এফেক্টেড হবে? স্যার আউটার লিপিড লেয়ার। আউটার লিপিডে করতে সিক্রেশন হয় স্যার মেমব্রেন গ্ল্যান্ড থেকে। আর কি কি ফ্রিকোয়েন্ট টিআরপিএম আছে? স্যার মিডল অ্যাকোয়াস লেয়ার আছে, ইনার মিউসিন লেয়ার আছে। মিডল অ্যাকোয়াস লেয়ার করতে সিক্রেশন হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, আর মিউসিন লেয়ার করতে সিক্রেশন হয় স্যার কনজেনিটাল গবলেট সেল থেকে। তাহলে এখান থেকে কোথায় চলে যায়, তাই না? তারপরে যে ক্যালাজিয়ন তুমি যদি সে চিকিৎসা না করে, যে সাইজটা ছোট হতো, তাহলে তুমি তাকে কি বলতা? স্যার যদি সাইজ স্মল হতো তাহলে তাকে আমরা if size is small, sir, it may resolve spontaneously. And treatment of the cause, আমরা স্যার তাকে অ্যাডভাইস করব। কি করব? যদি সাইজ স্মল হয় তাকে আমরা হট কম্প্রেশন, অ্যান্টিবায়োটিক আই ড্রপ, অ্যান্টিবায়োটিক আই অয়েন্টমেন্ট, ট্রিটমেন্ট অফ দ্য কজ। যদি তার রিপিটেড এরর থাকে কারেকশন করব, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করব, ব্লেফারিটিস থাকলে চিকিৎসা করব, অবজার্ভ করব। আর সাইজ বড় হলে সার্জারি করব। এখন যদি সার্জারি না করে তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? তাহলে স্যার যদি সার্জারি না করে তাহলে ক্যালাজিয়ন থেকে স্যার ইনফেক্টেড ক্যালাজিয়ন হতে পারে, অথবা অ্যাকিউট ক্যালাজিয়ন হতে পারে, অথবা ইন্টারনাল হর্ডিউলাম হতে পারে। দেন আরেকটা বলা গ্রানুলোমা ফর্ম, এটা তো একটা গ্রানুলোমাই, এটা গ্রানুলোমা ফর্মেশন, এটা পরে বলা আছে। স্যার বাস্ট ক্যালাজিয়ন হতে পারে, বাস্ট ক্যালাজিয়ন। তাহলে আমরা বলবো স্যার ইনফেক্টেড অর অ্যাকিউট অর ইন্টারনাল হর্ডিউলাম, দেন বাস্ট ক্যালাজিয়ন, দেন 3 নম্বর গ্রানুলোমা ফর্মেশন, 4 নম্বর ক্যালসিফিকেশন, 5 নম্বর ড্রাই আই, 6 নম্বর চেঞ্জেস দ্য রিফ্লেক্টিভ স্ট্যাটাস, 6 নম্বর ইফ ইন আপার আইলিড মেকানিক্যাল টোসিস, ইফ ইন লোয়ার আইলিড অ্যাক্ট্রোপিয়াম, আর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন।